আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছে। এটা আপনারা সবাই জানেন। মোদি সরকার শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছে। এখন এটা বাংলাদেশে একটা এটা সবাই বলতেছে যে শেখ হাসিনাকে দেশে ফেরত আনা হবে এবং তাকে বিচারের আওতায় আনা হবে। কারণ সে মানবাধিকার লঙ্ঘন করছে, বাংলাদেশের মানুষকে হত্যা করছে। এখন তাকে আনা যাবে কি না সে বিষয়ে যদি বলতে যাই তাহলে বলতে হবে যে দুইটা প্রক্রিয়া আছে এখানে। শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে কি না, একটা হচ্ছে আইনগত প্রক্রিয়া আর একটা হচ্ছে রাজনৈতিক। যদি বাংলাদেশের সাথে ভারতের একটা চুক্তি হয়, সেটা হচ্ছে অপরাধী প্রত্যর্পণ চুক্তি। 2013 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন এই চুক্তিটা স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তির 31 নম্বর ধারাতে বলা হয় যে এর কারণগুলো অপরাধী প্রত্যর্পণ কী কী কারণে প্রত্যাখ্যান করা হইতে পারে, অর্থাৎ ভারত সরকার কিভাবে নাকচ করে দিতে পারে যে শেখ হাসিনা দেশে প্রত্যর্পণ করবে না। আর সেখানে 29 নম্বর ধারায় বলা হয়েছে, যদি অপরাধী প্রত্যর্পণের কারণগুলো যদি রাজনৈতিক কারণে হয় তাহলে সেটা কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে। অর্থাৎ শেখ হাসিনাকে দেশে পাঠাবে কি পাঠাবে না সেই বিষয়ে সিদ্ধান্ত দিবে বিজেপি সরকার, বর্তমান নরেন্দ্র মোদী সরকার। এবং উক্ত চুক্তির 7 নম্বর ধারায় বলা হয়েছে যে অভিযোগের কারণগুলো যদি রাজনৈতিক হয় তাহলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো পদক্ষেপ নিতে পারবে না। তবে এখানে একটা কথা আছে যে যদি অপহরণ, সন্ত্রাস, হত্যা বা মানবাধিকার লঙ্ঘনের কারণে কোনো অপরাধীকে দেশে প্রত্যর্পণ বা দেশে ফিরিয়ে আনা হয় সেক্ষেত্রে আনা যাবে। এখন বর্তমানে যে পরিস্থিতি সেটা হচ্ছে যে যদি আইনগত প্রক্রিয়াভাবে আনা যাবে শেখ হাসিনাকে দেশে, কিন্তু এখানে একটা কথা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আইনের সাথে যদি রাজনৈতিক বিষয়গুলো জড়িত করে ফেলে বা গুলে ফেলে ওই ভারত সরকার, তাহলে কী হবে? তাহলে হয়তো বা শেখ হাসিনাকে দেশে ব্যাক করানো যাবে না। বর্তমানে সে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় হিসেবে আছে। সুতরাং এক্ষেত্রে কোনটা কাজে দিবে সেটা ভারত সরকারই ঠিক করবে। এটা বলে রাখা দরকার যে বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সে যদি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে চায় তাহলে তার উদ্দেশ্য সম্পূর্ণ আইনগত, কিন্তু সেটা তাকে ব্যাক করানো যাবে কি না সেই বিষয়ে কোনো কিছুই বলা যাচ্ছে না। কারণ আইনের সাথে রাজনীতির একটা সম্পর্ক যদি গুলিয়ে ফেলে তাহলে এটা করা মুশকিল এবং সেটা খুবই জটিল।